দেওয়া হয়েছে ওনাকে যেন জামিন মঞ্জুর না করা হয় এবং ওনাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃতীয় দাবি হলো সামিরা সহ আসামিরা যারা আছেন, এজাহারভুক্ত যে আসামিগুলো আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করে গ্রেফতার করে এবং তাদেরকে যেন আগাম জামিন না দেওয়া হয়। এটা প্রশাসনের ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং সালমান শাহর ছোট ভাই শাহরান ভাই আমি একটা ফেসবুক লাইভে ছিলাম জন যেদিন গ্রেফতার হয়, সে ফেসবুক লাইভে জন চলাকালীন 30 মিনিট চলে যায়, ঠিক ওই মুহূর্তে শাকিল কিবরিয়া নামে এক ভদ্রলোক এইভাবে মেসেজটা আমাকে করছিলেন, মামুন তুমি নীরা চৌধুরীকে বলে দাও সালমান শাহ হত্যা মামলাটি নিয়ে যেন বাড়াবাড়ি না করেন। যদি উনি বাড়াবাড়ি করেন তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করেছি ঠিক সেভাবে শাহরানকে আমরা হত্যা করব। আমরা প্রশাসনকে বলতে চাই 30 বছর পর্যন্ত আপনারা যারা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছেন না, 2017 সালে রবি সুলতানা আমেরিকা থেকে হত্যা করেছে, জবানবন্দি দিয়েছে, উনি তৎকালীন সময় আমাদের মামলার আসামি ছিলেন এবং আজকে শাকিল কিবরিয়া নামে একজন সেই হত্যাকাণ্ডকে স্বীকার করছেন। তাহলে প্রশাসন কেন সেই হত্যাকারীদেরকে বের করে পারতেছে না? আমাদের দাবি একটাই যে আমরা ন্যায় বিচার এবং সুষ্ঠু তদন্ত চাচ্ছি। সালমান শাহ পরিবার বিচারহীনতায় ভুগছে। এই যে আজকে হাজার হাজার সালমান ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন 64 জেলা থেকে, এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, এটা প্রত্যেক সালমানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এবং আপনি যারা দেখেন আমাদের পাশে যে আপুরা দাঁড়িয়ে আছে, তাদের বয়স সেখানে অনেক ছোট ছিল, অনেকে জন্মগ্রহণ করে নাই, তারাও এখানে আজকে ছুটে আসছেন এবং 64 জেলা থেকে অনেক সালমান ভক্ত আছেন যাদের এজ 30 থেকে 40 ঊর্ধ্বে আছে, তারাও আছেন এবং যারা 18 বছর থেকে 20 বছর পর্যন্ত তারাও আছেন। এই নতুন প্রজন্ম সালমান শাহ হত্যার বিচার চায়, সঠিকটা জানতে চায়। প্রশাসনকে বলবো যে ন্যায় বিচারের দাবিতে আমরা যেহেতু রাজপথে সোচ্চার আছি, আপনারা অবশ্যই এখানে গোয়েন্দা বাহিনীর অনেক লোকেরা আছেন, ভাইদেরকে বলবো যে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বলবেন যে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি, শান্তিপূর্ণভাবে এই সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি। 30 বছর যাবৎ যেহেতু অপমৃত্যু ছিল, হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে, এখন কেন আসামিদেরকে ধরছেন না? এখন কেন ইনভেস্টিগেশনের নামে, তদন্তের নামে কালক্ষেপণ করছেন? আমাদের জানতে চাও আপনাদের কাছে, আসামিদেরকে অ্যারেস্ট করেন, আইনের মুখোমুখি করুন, কোর্টে দাঁড়া করান। আমরা সত্যটা জানতে চাই, সত্যটা আপনারাও জানেন, আপনারাও জানেন, এই দেশবাসীকে জানাতে চাই। এবং